ওয়েলকাম টু সাকসেস eAcademy। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আপনাদের মাঝে ফটোশপের চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো ধরনের ছবির মধ্যে ড্রিপিং ইফেক্ট প্রয়োগ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি একদমই ছোট হবে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, চলুন কাজটি শুরু করি। আমরা প্রথমে ফটোশপটাকে ওপেন করে নিব। তো আমার ফটোশপটি ওপেন করা আছে। ওপেন করার পরে আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা যে ইমেজগুলো নিয়ে কাজ করব, আমার ইমেজগুলো এই তিনটা সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করব, তাহলে আমাদের ইমেজগুলো ওপেন হয়ে যাবে। আমাদের ইমেজটা ওপেন হচ্ছে। এটা আমাদের ইমেজটা ওপেন হয়েছে। আমাদের ইমেজটি ওপেন হয়েছে, আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। তো আমাদের এই তিনটে হচ্ছে ইমেজ। আমরা ইমেজটাকে জুম করে নিব, অল্টার ধরে মাউসের স্ক্রল করব, তাহলে জুম হবে। লকটাকে আনলক করে নিলাম। আমরা এটাকে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা সিলেক্ট মানে কুইক সিলেকশন দেই, সিলেক্ট করতেছি। ইমেজটাকে একটু জুম করে নিব। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের স্ক্রল চাকাটি ঘোরাবো। এগুলো আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এরকম আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটু মানে বাড়তি হয়ে গেছে ইমেজ থেকে। তো সেটা করার জন্য কি, অল্টার আমরা ক্লিক করে অল্টারে চেপে ধরে এটাকে আমরা মাইনাস করে দিব। যদি অল্টারে ক্লিক করি তাহলে দেখো মাইনাস হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা সুন্দর করে ঠিক করে দেব। তো আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমরা কি করব, যে সিলেক্ট এন্ড মার্কস এ ক্লিক করব। সিলেক্ট এন্ড মার্কস এ ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, যে এখানে নিচে একদম আসবো, কি কুইক ট্যাব, এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করে দিব, দেন ওকে করে দিব। তাহলে কি হলো, যে আমাদের একটা লেয়ার কিন্তু কপি হয়ে গেছে। তো একটা লেয়ার আমাদের কপি হলে আমরা কি করব, যে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট থেকে কি সলিড কালারে ক্লিক করব। সলিড কালারটাকে আমাদের কি হোয়াইট কালার, এখানে হোয়াইট কালার, দেন ওকে করে দিব। তাহলে দেখো আমাদের এরকম একটা কালার চলে আসছে। আমরা এখন মুভ টুলটাকে সিলেক্ট করলাম। এই ইমেজটাকে আমরা কি করব, যে এই হোয়াইট কালার যে লেয়ারটা আছে সেটার উপরে নিয়ে যাব। তো এটাকে ড্র্যাগ করে ধরে আমরা যদি উপরে নিয়ে যাই, তাহলে এটা আমাদের উপরে চলে এসেছে। তো আমরা এখন কি করব, যে এখানে আমরা একটা এই ইমেজটাকে ইনসার্ট করে এটা প্রথমে আনলক করে নিলাম। এটাকে এরকম ড্র্যাগ করে ধরে আমরা ইমেজের ভিতরে ছেড়ে দিব। তাহলে আমাদের এই ইমেজের এখানে চলে এসেছে। আমরা ইমেজটাকে একটু জুম করে নেই। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে ট্রান্সফার এটা সিলেক্ট করে নেব। এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এখানে টিকে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এই লেয়ারটাকে, এই লেয়ার মানে আমাদের এই লেয়ার ওয়ানটাকে ক্লিক করে সিলেক্ট অবস্থায় এখানে আমরা কি করব, নরমাল আছে, এখানে নরমাল থেকে আমরা কি করে দিব, লাইট করে দিব। তাহলে দেখুন আমাদের এটা সুন্দরভাবে কাজ করতেছে। তো আমরা এখন এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই। সেটাকে আমরা আর একটু বড় করে দেই। এটা আমাদের হয়ে গেছে। আমরা এখন
জুমটাকে একটু ছোট করলাম, ইমেজটাকে জুম আউট করে দিলাম। দেন আমরা কি করব, এখন এটা নিয়ে যাব। তো এটা কি করব, প্রথমে এটাকে আনলক করে নিলাম, এটাকে ড্র্যাগ করে ধরে এই ইমেজের উপরে ছেড়ে দিলাম। তো আমরা কি করব, এটা ইমেজের নিচে থাকবে। তো ইমেজের নিচে গেল। আর এটা আমরা কি করব, এটা এখানে রেখে দেব। সুন্দর করে এটা পজিশন করে দিব যাতে দেখতে ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, কত অল্প সময়ে একটি ছবির ভিতরে আমরা ড্রিপিং ইফেক্ট প্রয়োগ করলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও ভালো কিছু শিখতে পারে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।